আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাইরে থেকে দেখতেছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আপনাদের সাথে কথা বলবো যে লাইলাতুল কদর এই রাত্রিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ, এবং এই রাত্রিতে কী কী নেক আমল করবেন, কীভাবে ইবাদত করবেন, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখতে থাকেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শকবৃন্দ, সর্বপ্রথম যে কথাটা আপনাদের সামনে বলতে চাই সেটা হচ্ছে লাইলাতুল কদর এই রাত্রিটা এত দামি রাত্রি কী কারণে হইল, এবং এই রাত্রর কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনই বা বললেন। মাহে রমজান মাসে এই লাইলাতুল কদরের রাত্রি এটা কী ভাবে ঘটিত হয় বা কোন রজনীতে এই রাত্রিটা আসে, এটা উলামা ইকরামের ভিতরে অনেক মতবিরোধ রয়েছেন। কোনো মুফাসসিরিন ইকরাম বলেছেন যে রমজানের প্রথম 10 রজনীর বেজোর রাত্রিতে অথবা জোর রাত্রিতে। কোনো মুফাসসিরিন ইকরাম বলেছেন যে মধ্য রমজানের 10 রজনীতে। কিন্তু বেশিরভাগ উলামা ইকরামের সহি আকীদা হচ্ছে, সহি মত হচ্ছে যে রমজানের শেষ 10 রজনীর বেজোর রাত্রিতে এই লাইলাতুল কদরের রাত্রি আসে। অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো রাত্রি নাই বা নির্দিষ্ট কোনো দিন উল্লেখ নাই যে এই রাত্রিতে এটা আসে, কিন্তু হাদিস শরীফের ভিতরে আসছে যে বেজোর রাত্রিতে এই লাইলাতুল কদরের রাত্রিটা আসে। তো সেই জন্যই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাহাবা ইকরামদেরকে বলেছেন যে তিনি যে ইবাদত করেছেন এবং আল্লাহ তাআলা যে তাকে বলে দিয়েছিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে আসতেছেন, তো এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম এসে তাকে এই লাইলাতুল কদরের রাত্রির সুসংবাদটা দিয়েছেন। প্রথমধ্যে দুই ব্যক্তির রাস্তার ভিতরে ঝগড়া হইতেছিল। তো এই ঝগড়ার দরুন তিনি ওই রাত্রিটার কথা ভুলে গেছেন, কিন্তু তার মনে ছিল যে বেজোর রাত্রি কথা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলে গেছেন। সেজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা শেষ 10 রজনীর বেজোর রাত্রিগুলোতে লাইলাতুল কদরের রাত্রিকে তালাশ করো, অর্থাৎ এই রাত্রিতে ইবাদত করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদর রাত্রি পাওয়া যায় আর সে যদি এই রাত্রিতে ইবাদত করে, তো আল্লাহ তাআলা তাকে 70 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে, এবং পূর্ণ এক বছরের আমল নামায় আল্লাহ তাআলা তার নেকি দ্বারা পরিবর্তন করে দেয়, অর্থাৎ গুনাহগুলো মাফ করে দিয়ে নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সেজন্য আমরা চেষ্টা করব যে রমজানের শেষ 10 রজনীতে এই লাইলাতুল কদর রাত্রিকে আমরা তালাশ করব বেজোর রাত্রিগুলোতে, যেমন 21 রজনী, 23 রজনী, 27 রজনী, 25 রজনী, 29 রজনী, এই রজনীগুলোতে আমরা লাইলাতুল কদর রাত্রিকে তালাশ করব ইনশাআল্লাহ। আমরা এই লাইলাতুল কদর রাত্রিটা কী কারণে এত দামি হইল, কারণ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলছেন যে এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন যে এই লাইলাতুল কদরের রাত্রিতে এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই রমজান মাসে আল্লাহ তাআলা কুরআনুল কারীমকে নাজিল করেছেন, লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছেন। সেজন্যই এই রাত্রিকে আল্লাহ তাআলা এত দামি বানিয়েছেন। এই রাত্রিতে আমরা কী নেক আমল করতে পারি? তো আমরা এই রাত্রিতে বেশির থেকে বেশি নামাজ পড়ব, নফল ইবাদতগুলো বেশির থেকে বেশি করব, এবং আমাদের জীবন থেকে যে উমরি কাজা, অর্থাৎ যে নামাজগুলো কাজা হয়ে গেছে, আমাদের জীবনে অনেক নামাজ কাজা হয়ে গেছে, এই নামাজগুলো আমরা যথাযথভাবে আদায় করার চেষ্টা করব, এবং বেশি বেশি নফল ইবাদত করার চেষ্টা করব। বিশেষ করে কোরআন তেলাওয়াত, জিকির আজকার আরও যেগুলো আছে এগুলো আমরা তেলাওয়াত করব ইনশাআল্লাহ, এবং আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি এই মাহে রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়ে, তো অন্য মাসের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবে। সেজন্য আমরা বেশি বেশি এই রাত্রিতে যে যত রাকাত নামাজ পারি ইনশাআল্লাহ পড়ব। কোনো নির্দিষ্ট নামাজ নাই যে এই কয়েক রাকাত পড়তে হবে বা এই কয়েক রাকাত পড়তে হবে। যার শরীরে যতটুক কুলায় বা যে যতটুক পারি সে ততটুক নামাজ পড়বো ইনশাআল্লাহ, পৃথকভাবে 2 রাকাত করে যে যত রাকাত পারি তো সে তত রাকাত নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যাল নামাজটা আমরা ইনশাআল্লাহ দেখাই দেই যে কিভাবে নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, এটা আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখাই দিই ইনশাআল্লাহ।
সম্মানিত দর্শকবৃন্দ, তো সর্বপ্রথম আমরা পবিত্রতা অর্জন করব। পবিত্রতা অর্জন করার পরে সর্বপ্রথম জায়নামাজ বিছিয়ে জায়নামাজের দোয়াটা পড়ে নেব। জায়নামাজের দোয়াটা হচ্ছে এই, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তারপরে আমরা মনে মনে নিয়তটা করে নেব, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত লাইলাতুল কদর রাত্রিতে নফল নামাজের নিয়ত করিতেছি কেবলমাত্র হইয়া আল্লাহু আকবার। এইভাবে প্রথমবার নিয়ত করার পরে আমরা যে যত রাকাত পারি ইনশাআল্লাহ পড়ব। আর পরবর্তীতে আর নিয়ত করতে হবে না, কারণ আমাদের তো একটা নিয়ত মনে মনে থাকেই যে আমরা কিসের নামাজ পড়তেছি। তো সর্বপ্রথম যে আমরা 2 রাকাত নামাজ পড়ব, এই নামাজের নিয়তটা মনে মনে করে নেব, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমি 2 রাকাত লাইলাতুল কদরের রাত্রিতে নফল নামাজের নিয়ত করতেছি কিবলামুখী হইয়া। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. الله أكبر. سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. الله أكبر. سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. সম্মানিত দর্শকবৃন্দ, তো এইভাবে ইনশাআল্লাহ আমরা লাইলাতুল কদর রাত্রিতে যে যত রাকাত পারি আমরা এইভাবে 2 রাকাত পৃথক পৃথকভাবে নামাজ পড়ব।
তো আমরা এই নফল নামাজের শেষে লাইলাতুল কদর রাত্রিতে সর্বপ্রথম আমরা ঈশার নামাজ পড়ব, নামাজ পড়ার পরে সুন্নাত পড়ব, এরপরে তারাবি নামাজ পড়ব। বিতরের নামাজটা আমরা সবাই পড়ে পড়লেই সবচেয়ে বেশি উত্তম। আমরা সবার লাস্টে বিতরের নামাজ পড়ব, অর্থাৎ যত নফল ইবাদত আছে এগুলা করার পরে আমরা বিতরের নামাজ পড়ব। সেজন্যই আমরা যে যত রাকাত পারি পড়ার পরে লাস্টে আমরা 3 রাকাত বিতরের নামাজ পড়ব। এবং অনেকেই আছে যে অনেকেই বলে যে এই রাত্রিতে গোসল করতেই হবে বা গোসল করে নামাজ পড়া উত্তম। হ্যাঁ, এটা ঠিক আছে যে যারা আমরা পারি তারা সকলেই উত্তম রূপে গোসল করব, গোসল করলে ভালো হয়, পবিত্রতা অর্জন ভালো হয়। তো আমরা সকলেই চেষ্টা করব গোসল করার। কেউ যদি না করতে পারে তো কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা ইনশাআল্লাহ আমলগুলো করবো। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ শুদ্ধভাবে নেক আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।